মাছ, ডিম ইত্যাদি প্রচুর শাকসবজি সাথে মিক্স করে অলিভ অয়েল দিয়ে খাবেন। অর্থাৎ মিনিমাম 20% প্রোটিন আমরা খাওয়া লাগবে। 70% ভালো ফ্যাট অর্থাৎ ডিম, কোকোনাট অয়েল, অলিভ অয়েল, ঘি, বাটার এগুলো পিওর যেটা, এটা কমপক্ষে 70% খাওয়া লাগবে। এতে আমাদের বডিতে ফ্যাট বার্ন প্রক্রিয়া চালু হবে। আর ফ্যাট বার্ন চালু হলে তখন আমরা কি করব? আমরা রোজা রাখবো। যারা রোজা রাখতে পারবো না, ফাস্টিং করব, ইন্টারমিডিয়েট ফাস্টিং করব। আমরা যখন রোজা রাখবো তখন কি হবে? তখন রক্ত নালীতে এই জমে থাকা চর্বি বা ফ্যাট বের হয়ে যাবে, আমাদের লিভার পরিষ্কার হয়ে যাবে, কিডনি পরিষ্কার হয়ে যাবে, হার্ট পরিষ্কার হয়ে যাবে, আমাদের ব্রেন পরিষ্কার হয়ে যাবে। মোট কথায় বডির সকল অর্গান পরিষ্কার বা ক্লিন হয়ে যাবে। এই পরিষ্কার হওয়ার কারণে আমাদের সকল রোগই চলে যাওয়ার কথা। আশা করি কোনো রোগী থাকার কথা নয়, এবং ঔষধ ছাড়াই আমরা সুস্থ থাকা সম্ভব। ফ্যাট বার্ন শুরু হলে আমরা বুঝতে পারবো যে আমাদের রোজা থাকতে দুর্বল লাগছে না, আমাদের ক্ষুধা লাগছে না, কষ্ট হচ্ছে না, দুর্বলতা অনুভব হচ্ছে না। আমরা তাহলে কি করব? লবণকে ভয় পাবেন না। আমরা ন্যাচারাল পিঙ্ক সল্ট আমাদের পানির সাথে, খাবারের সাথে মিক্স করে আমরা খাবো। খারাপ ইনফ্ল্যামেটরি প্রসেস ফুডস, খারাপ তেলে ভাজা খাবার বা খারাপ তেল, ইন্ডাস্ট্রিয়াল অয়েল আমরা খাওয়া বন্ধ করতে হবে। তাহলে রক্তনালীতে আর ইনফ্লামেশন বা প্রদাহ হবে না। কোলেস্টেরলকে আমরা ভয় পাবেন না। কোলেস্টেরলকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ কোলেস্টেরল আমাদের শরীরের অবশ্যই লাগবে। আমরা ভয় পেতে হবে ইনফ্লামেশনকে, প্রদাহকে।